বিড়ি তুলে কথা, তার ফল যা হবার তাই হয়েছে। ক্ষমা চাইতে হয়েছে কেরল কংগ্রেসকে। গল্পটা একটু আগে থেকে শুরু করছি তাহলে। বিড়ির উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য প্রায় সব তামাকজাত প্রোডাক্টেই জিএসটি বাড়লেও ছাড় দেওয়া হয়েছে বিড়িকে। কেরল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতে দাবি করে বিহারের লোকের জন্যই ভোটের আগে বিড়িতে ছাড় দেওয়া হয়েছে। আরো বলা হয় বি ফর বিড়ি, বি ফর বিহার। এরপরেই কিন্তু শুরু হয় বিতর্ক। ভোটের আগেই বিহারে অস্বস্তিতে কংগ্রেস। গোলমাল এড়াতে কেরল কংগ্রেস ক্ষমা চাইতে বাধ্য হলো বিহারবাসীর কাছে। সামনেই ভোট, তার আগেই গত বুধবার রাতে জাতীয় জিএসটি পর্ষদের বৈঠকে দেশের সামগ্রিক জিএসটি কাঠামো বস্তুত ঢেলে সাজানো হয়েছে। তাতে অন্যান্য জিনিসের সঙ্গে বিড়ির উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। স্বভাবতই তাতে দাম কমছে বিড়ির। আসন্ন বিধানসভা ভোটের দিকে নজর দিয়েই বিড়ির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের কেরল প্রদেশ কমিটি সমাজ মাধ্যমে এমন ইঙ্গিত করায় বিরূপ প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিহারে। নেশাদ্রব্য নিয়ে ভোটের রাজনীতিকে জড়ানোয় বিড়ি ভক্ত বিহারীদের ভাবাবেগ আহত হয়েছে বলে দাবি রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরীর। সম্প্রতি ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধীর সভায় এক কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশ্যে কুকথা বলায় বিতর্কে জড়ান লোকসভার বিরোধী দলনেতা। ইতিমধ্যে মোদী বিহার সফরে গিয়ে ওই ইস্যুতে কড়া ভাষায় কংগ্রেসকে বিঁধেছেন। সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই ফের বিড়ি নিয়ে দলের কেরল শাখার মন্তব্যে নতুন করে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেস। তড়িঘড়ি কেরল প্রদেশ কংগ্রেস সমাজ মাধ্যম থেকে সেই মন্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। তবে তাতেও কংগ্রেসকে আক্রমণের ঝাঁজ কমায়নি বিজেপি। বিজেপি ও জেডিইউ সহ শাসক এনডিএর শরিক দলগুলির মতে কংগ্রেস যে বিহার বিরোধী শক্তি সেটাই প্রমাণ হয়েছে বিড়ি নিয়ে করা ওই মন্তব্যে। কলকাতা টিভি।